আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে ক্লিন হিটার কেন তৈরি হয় না সেই ব্যাপার নিয়ে একটা অ্যানালাইসিস এর আগে আমি করেছি। আপনারা অনফিল্ডের পর্দায় অবশ্যই দেখেছেন, যারা দেখেন নাই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন বলে আশা করছি। বিগ হিটিংয়ের জন্য অনেকগুলো ফ্যাক্টর কিন্তু সত্যিকারের অর্থে কাজ করে, আমরা ধারাবাহিকভাবে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এর আগের দিন যেমন দেখিয়েছিলাম যে টাইমিং প্রপার হওয়ার জন্য সত্যিকার অর্থে সামনের পা এবং পেছনের পা এক প্যারালালি থাকাটা আসলে কতটুকু জরুরি। আমাদের ম্যাক্সিমাম ব্যাটারদের যেটা হয় অ্যাক্রস শেপে চলে যায়, যে কারণে প্রপার টাইমিংটা মুভমেন্টের এগেনস্টে আমরা পারি না। আরেকটা জায়গা খেয়াল করে দেখবেন, তা হচ্ছে ব্যাকফুটের ব্যালেন্সের জায়গাটা। আমরা জস বাটলারকে যদি একটু এক্সাম্পল স্বরূপ দেখি তাহলে খেয়াল করে দেখব জস বাটলার যে সময়টাতে তিনি তার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন, পেছনের পাটা সবসময় একটা সেটেলড পজিশনে থাকছে, অর্থাৎ পেছনের পাটা অলওয়েজ একটা স্ট্রং বেজের মধ্যে থাকছে, পেছনের পাটা কিন্তু সরে যাচ্ছে না। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে যদি চিন্তা করে দেখেন, মহেন্দ্র সিং ধোনিও কিন্তু এই বেসিকেই ব্যাটিং করে থাকেন। তার ক্ষেত্রেও খেয়াল করে দেখবেন যখন তিনি বড় শট খেলছেন পেছনের পাটা একটা জায়গা মতো অবস্থানেই আছে। ইনফ্যাক্ট রিয়ান পারাগ, যাকে বর্তমান সময় ইন্ডিয়ান ক্রিকেটের নিউ সেন্সেশন বলা হচ্ছে, পারাগের ক্ষেত্রেও খেয়াল করে দেখেন শট খেলার পরেও তার কোনো মুভমেন্ট নাই, অর্থাৎ পেছনের পাটা একটা স্ট্রং পজিশনে একটা স্ট্রং জায়গাতেই রয়েছে। সো এই জায়গাটা অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে সত্যিকার অর্থে আমরা আমাদের এই জোনগুলো ইমপ্রুভ করতে পারি না কেন। তার পেছনে কারণটা হচ্ছে মডার্ন ডে ক্রিকেটের যে কোচিং মেথড, সেটার সঙ্গে হ্যাবিচুয়েটেড আমরা আসলে এখন পর্যন্ত হতে পারি নাই। আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা নিয়ে একটু ক্ল্যারিফাই করতে চাই যে কীভাবে আপনি আপনার পেছনের পায়ের যে বেসটা, পেছনের পায়ের যে স্ট্রেংথটা, সেই জায়গাটাকে ধরে রাখতে পারেন। আপনি অনেক ধরনের ড্রিলই করতে পারেন। আমি একটা ড্রিল দেখাতে চাই যেটা হয়তো বা আপনারা বাসায় আছেন কিংবা যে কোনো জায়গায় আছেন, আপনারা যদি শ্যাডো করেও প্র্যাকটিস করেন আপনার এই ব্যাকফুটের স্ট্রেংথটা বিল্ড আপ হবে বা বেসটা বিল্ড আপ হবে বলে আমি মনে করি। আমার সঙ্গে শেখ জামাল ক্রিকেট একাডেমির স্টুডেন্ট লগ্ন আছে। লগ্ন, কাজ যেটা হবে, আমি ওই পাশ থেকে আন্ডারআর্ম বল দেব, তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে জাস্ট এই পেছনের পায়ের উপর বেস করে তোমাকে এইভাবে শট নেগোশিয়েট করতে হবে। সো একটা শট খেলার পর, আমার তো ডান পা যেহেতু ভাঙা আমি বেশিক্ষণ হোল্ড করতে পারছি না, একটা শট খেলার পর 5 সেকেন্ড তুমি ওই পজিশনেই হোল্ড করে থাকবা, সামনের পাটাকে ওঠা অবস্থায়। আশা করছি দর্শকরা বুঝতে পারছেন, হয়তো বা একদিনে হবে না, 2 দিনে হবে না, বাট এই বেসটা ক্রিয়েট করার জন্য এটা আপনাকে ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে হয়তো বা চলে আসবে। আমরা একটা স্যাম্পল তোমার দিকে যাই, জাস্ট পেছনের পাটার উপর বেস করে সামনের পাটাকে ছেড়ে দাও। কী শট হচ্ছে, কীভাবে শট হচ্ছে সেটা দেখার দরকার নাই, জাস্ট পেছনের পায়ের একটা স্ট্রেংথ বিল্ড আপের জন্য, এবং শট খেলে ওই পজিশনটা 5 সেকেন্ড হোল্ড থাকতে হবে, ঠিক আছে? এই পা নামবে না, পা থাকবে, 5 সেকেন্ড হোল্ড করবো ওই জায়গাটায়। 1 2 3 4 5, গুড, দিস ইজ দ্য প্র্যাকটিস। ওই যে পেছনের পাটাকে যে রাখতে পারছে না, এই প্র্যাকটিসটাই বারংবার আমাদের করতে হবে। আবার যাই, কোনো সমস্যা নাই, শর্ট যেদিকে হোক, আমার পেছনের পায়ের ব্যালেন্স রাখাটা জরুরি। শর্ট কি হচ্ছে সেটা ভুলে যাও, শর্ট কোথায় হচ্ছে কী হচ্ছে ভুলে যাও, জাস্ট পেছনের পায়ের ব্যালেন্সটা রাখবা। গুড, এই যে আবার সামনের পা চলে গেছে, থাক, কোনো সমস্যা নেই, ওই বল ছেড়ে দাও। একদিনে হবে না, ডে বাই ডে করতে করতে হবে। গুড, হ্যাঁ, ওটা দিয়েই করা যাবে না, ঠিক আছে? সো কাজটা কিন্তু সহজ না, ক্রিকেটার হতে হলে আপনাকে কষ্ট করতে হবে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে একটু পেছনে চলে যাই, আমি বল দিব, ওই পজিশনে বড় শট খেলবা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ওই পজিশনে বড় শট খেলবা, ঠিক আছে? যাই, এই পাশ থেকে সরে যাইও, কিন্তু গায়ে লাগতে পারে। পা নামানো যাবে না, গুড, পা নামানো যাবে না, হ্যাঁ 5 সেকেন্ড থাকবে। আবার 1 2 3 4 5, গুড। আবার যাই, এদিকে শট খেলবো, নামবে না পা, এই যে পা ব্যথা হয়ে যাবে। 1 2 3 4 5, গুড, থ্যাংক ইউ।